ছোট্ট লাবণ্য রূপাকে বলে, রূপা দিদি ভাই তুমি কিন্তু কৃষ্ণ দাদাকে ভুল বুঝো না। আমি দেখেছিলাম ওই দিন রাত্রে সোনা দিদির সাথে অসভ্যতামি অন্য কেউ করেছে, অন্য কেউ কৃষ্ণ দাদার মতো জামা চশমা সব পরে কৃষ্ণ দাদার মতো সেজেই সেখান থেকে বেরিয়ে যেতে। আর ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ দাদাকে আমি গার্ডেনে ঢুকতে দেখেছি, ওখানে অন্য কেউ ছিল। রূপা ভাবে তাহলে আমি কৃষ্ণকে ভুল বুঝেছি, আমি কৃষ্ণর কাছে যাব ক্ষমা চাইতে। এবং দীপাকে সাথে নিয়েই রূপা কিন্তু কৃষ্ণের কাছে যায়। কৃষ্ণর কাছে যেতেই কৃষ্ণ দীপাকে নিজের ফোনের এসএমএসটা, যেটা সোনা করেছিল, সোনার ফোন থেকে গিয়েছিল, সেই এসএমএসটা দেখায়। দীপা দেখে সেখান থেকে চলে যায় আর বলে, কৃষ্ণকে বলে যায় যে তুমি চিন্তা করো না কৃষ্ণ, আমি সমস্তটা দেখে রাখবো। ওদিকে রূপা বলে, তুমি কেন আমাকে সেদিনকে এসএমএসটা দেখালে না? আমি বারবার দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখালে না কেন? তখন কৃষ্ণ বলে, মা দেখতে চেয়েছে সেই বিষয়টা আলাদা, কিন্তু তুমি আমাকে সন্দেহ করে জাজ করছিলে, সেই বিষয়টা আলাদা। আমি তাই তোমাকে দেখাইনি, তুমি আমাকে সন্দেহের চোখে দেখেছিলে। ওদিকে সোনা, কুন্তলা, জয় আর সূর্যকে নিয়ে থানায় যায় কৃষ্ণর বিরুদ্ধে এফআইআর করতে, কেস করতে, কৃষ্ণকে যাতে পুলিশ ধরে নিয়ে আসে। পুলিশ সেই মতো কৃষ্ণকে ধরতে চলে যায়। রূপা বাড়ি ফিরে আসে এবং রূপা দীপার সাথে আলোচনা করে, মা কি হবে এখন? ছোট লাবণ্য বলে, বাড়ি কেউ নেই, সবাই চলে গেছে থানায় কৃষ্ণ দাদাকে পুলিশে দেবে বলে, কিন্তু তুমি কৃষ্ণ দাদাকে ছাড়িয়ে নাও রূপা দিদি, কৃষ্ণ দাদা কিচ্ছু করেনি। ওদিকে দেখা যায় সোনা পুলিশ নিয়ে কৃষ্ণের বাড়িতে হাজির হয় এবং কুন্তলা বলে, এই যে এখানে লুকিয়ে আছে, ওকে ধরে নিয়ে যান। তখন সোনা বলে, এই কাজটা আমার অনেক দিন আগেই করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তখন সোনা এটাও বলতে থাকে যে তুমি তো আমার নামে অনেক বদনাম করো, তাতে আমার যায় আসে না। তখন কৃষ্ণ বলে ওঠে, আমাকে পুলিশ ধরে নিয়ে গেলেও সোনা, আমি তোমাকে বোন বলেই মেনেছি, তাই তোমার কোনো অসম্মান হোক সেটা আমি চাই না। আমি কোনো রকম মুখ খুলবো না, তাতে আমার যাহাই হবে। একথা শুনে সোনা একটু অবাক হয়ে যায়। ওদিকে সূর্য ভাবতে থাকে, এই ছেলেটা যা বলছে সব যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদেরই কোনো একটা ভুল হচ্ছে, ছেলেটাকে দেখে মনে হচ্ছে ও নির্দোষ। দীপা ছোট্ট লাবণ্যর সমস্ত কথা শোনে। দীপা বলে, মনে মনে ভাবতে থাকে, আমি ছোট্ট লাবণ্যকে নিজের মুখটা দেখিয়ে দিই, অন্ততপক্ষে ও নিশ্চিন্তে থাকবে যে ওর ভালো মা ওর কাছে আছে। ও দীপা যখনই মুখটা দেখাতে যাবে তখনই উর্মি আসার বলে, তুমি কোথায় গেছিলে? তোমাকে আমি বাড়ি ভরে খুঁজছি, তুমি না বলে কোথায় চলে গেছিলে? তখন দীপা বলে, তোমাকে তো বলেইছিলাম ম্যাডাম আমি বাসন বিক্রি করব। তখন উর্মি বলে, ঠিক আছে তুমি চলো আমার সাথে, কিচেনে খাবার বানাতে হবে। তখন দীপা জিজ্ঞাসা করে যে বাড়ির সবাই কোথায়? উর্মি অবাক হয়ে বলে, তোমার তাতে কি? কথা ঘুরিয়ে দীপা বলে, আসলে সবার জন্য খাবার বানাতে হবে তো। ঠিক তখনই দেখা যায় সোনা আর তার বাবা সূর্য, জয় সবাই বাড়ি ফিরে আসলে তখন সোনা বলে, এতদিনে আমি একটা ঠিক কাজ করেছি, কৃষ্ণকে পুলিশে দিয়েছি। তখন রূপা রেগে গিয়ে সোনাকে বলে, তুমি যেটা করেছো ভুল করেছো, কৃষ্ণ কোনো অপরাধ করেনি, আর যে অপরাধটা করেছে সে কিন্তু খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আর সোনা বলে, কি আমার সাথে অসভ্যতামি করার ফল আমি কিন্তু ওকে দিয়ে এসেছি, ও জেলেই থাকবে। তখনই রেগে গিয়ে রূপা বলে, কৃষ্ণ শাস্তি পাবে না, আর যদি কৃষ্ণ শাস্তি পায় তাহলে তুমিও শাস্তি পাবে, কারণ আমি দেখেছি কৃষ্ণের ফোনের মেসেজটা। এই বলে রূপা নিজের ফোনে সেই মেসেজটা দেখিয়ে দেয় সোনাকে। সোনা বলে, এটা কি করে সম্ভব? আমি তো কোনো টেক্সট করিনি, তাহলে এই মেসেজটা কোথা থেকে আসলো? তারপরে কিছুক্ষণ সময় ভেবে সোনা বলে, তা এইসব হচ্ছে কৃষ্ণ প্ল্যান করে এইসব কিছু করেছে। সোনা রাগ করে সেখান থেকে চলে যায় নিজের ঘরে এবং সেখানে দীপালি কিন্তু যায়। আর দীপালি সোনাকে বলতে থাকে, বিটিয়া তুই সবসময় তুই তোর বোনকে এরকম ভুল বুঝিস কেন? তোর বোন জানে তুই তার বরকে এইভাবে থানায় দিয়ে এসেছিস, কিন্তু সে তাও বিশ্বাস করে না যে তুই ওই মেসেজটা করেছিস। তোর প্রতি এত বিশ্বাস তোর বোনের, কিন্তু তুই তোর বোনের সাথে কেন এরকম করিস? তখন কিন্তু সোনা কোনো আগা মাথা না ভেবেই ওই দীপালি হিসেবেই জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। তখনই দীপা মনে মনে ভাবতে থাকে ছোট্টবেলার কথা। ছোট্ট সোনা যেদিন তাকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, মা তোমার গায়ে মা গন্ধ, আমি কি তোমায় মা বলে ডাকতে পারি? তখনই হঠাৎই সোনা তার মাকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা তোমার গায়ে মা গন্ধ একদম ঠিক আমার মায়ের মতো। তখন দীপা কথা ঘুরিয়ে বলে, আসলে সব মায়েদের গায়ে মা গন্ধ হয়, আমারও তো বিটিয়া আছে। ওদিকে দীপা যখন কিচেনে খাবার বানায় উর্মির সাথে, তখন উর্মির পেট থেকে কথা বার করার জন্য দীপা কিন্তু উল্টো চাল চালে। দীপা বলে, আসলে আমি দেখেছি তোর ওই দাদাই তোর ওই জেঠের মাথায় দীপার ভূত চেপেছে, দীপা করে পাগল করে দেয়। ওই দীপাকে তোর জেঠের জীবন থেকে সরাতে পারিস না, জাদুটোনা করতে পারিস না। তখন উর্মি বলে, তুমি ঠিকই বলেছো, ওই দীপার জন্যই এত কিছু হচ্ছে। তখন দীপা আরও কথা জালে ফাঁসিয়ে নেয় উর্মিকে বলতে থাকে, ওই দীপাকে সরাতে হবে, আর আমি সব ব্যবস্থা করে দেবো, আমাদের ওখানে একজন আছে যে জাদুটোনা জানে। এভাবেই দীপা কিন্তু উর্মির পেট থেকে অনেক কথাই জেনে যায়। ওদিকে দীপা কৃষ্ণের কাছে থানায় যায় এবং কৃষ্ণকে বলে, তুমি সমস্ত সত্যি কথা স্বীকার করে নাও যে সোনাও তোমাকে মেসেজ করেছে। তখন কৃষ্ণ বলে, যাই হয়ে যাক না কেন, ওকে তো বোন বলে রেখেছি, তাই ওর কোনো অসম্মান হোক আমি সেটা চাই না, তাই আমি কোনো মতেই মুখটা খুলতে চাই না। ওদিকে দীপা বলে, ঠিক আছে তুমি
যেটা ভালো বোঝো সেটাই করো, কিন্তু আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে কী হতে চলেছে, দীপা কি পারবে কৃষ্ণকে ছাড়িয়ে নিয়ে যেতে? দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।